বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো সোমবার দিনভর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশ, এছাড়া হুগলি, হাওড়া এবং 2 মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই থাকবে। পূর্ব বর্ধমানের দিকেও কিছুটা এবং নদিয়ার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এইসব এলাকাগুলিতে সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের একাধিক সময় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন থাকবে আংশিক। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এইসব এলাকাগুলিতে মূলত সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন দিনের একাধিক সময় থাকবে। এবং এদিকে দুপুরের পর থেকে মূলত সোমবার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। সকালের দিক থেকে প্রায় দুপুর বিকেল অর্থাৎ দিনের একাধিক সময় কিন্তু মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দিনভর দিনের একাধিক সময় অর্থাৎ বেশিরভাগ সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দিনভর থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সোমবার গত দুদিন ধরেই যে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে, যার জন্য তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 29 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। যেহেতু খুব গরম অনুভূত হওয়ার সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার 24 তারিখ থেকে আবারও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে, যার কারণে দিনভর অস্বস্তিকর গরম অনুভূত হবে এবং ঘাম বা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের জেলাগুলো এবং বিভাগগুলোতে একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার 24 তারিখ থেকে তাপমাত্রা স্বাভাবিক ছন্দে ফিরবে, অর্থাৎ 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা গোটা বাংলাদেশ জুড়েই থাকবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ একই পরিস্থিতি। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়বে, যার কারণে ব্যাপক গরম অনুভূত হবে। তবে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু জানব। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে। এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় আবারও প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে হঠাৎই আবহাওয়ার বদল হবে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল হবে এবং বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। তা থেকে আগামী কয়েকদিন মোটামুটি বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপের রূপ নেয় তবে কিন্তু আবারও বাংলায় ঝড় বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়তে পারে। তবে সোমবার সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টির আপডেটে, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে এইসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে খানাকুল, ঘাটাল এবং জগৎবল্লভপুর, এছাড়া জঙ্গলপাড়া, এদিকে পাবা এসব এলাকা এবং আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ, কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকায় হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা সোমবার সকালের দিকে। এবং সিঙ্গুর, মাসাত, এদিকে জঙ্গলপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এলাকা, নদিয়া জেলা, এদিকে কাঁচরাপাড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনার কিছু কিছু অংশ হালকা বৃষ্টি হবে, যেমন হাওড়ার দিকটা।
এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি একটু বেলার দিকে যাই, মূলত বেলার দিকে কিন্তু আবার একাধিক অংশে বৃষ্টি আবার শুরু হবে। পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে চাকদহ, পান্ডুয়া এবং কাটোয়া এলাকা, এছাড়া এদিকে উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এসব এলাকায়ও সোমবার দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও হালকা বৃষ্টি হবে। এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি এবং কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি থেকে শুরু করে রায়দিঘি এবং কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকা, ফ্রেজারগঞ্জ, খেজুরি, দীঘা, কাথি, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, ময়না, তমলুক, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি নেই। এদিকে খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশের এসব অংশ এবং এদিকে মেহেরপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, এই এলাকাগুলিতে মূলত দমকা ঝোড়ো হাওয়া চলবে এবং হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মূলত হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। পাশাপাশি উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলা রাজ্যগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। মঙ্গলবার 24 তারিখেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 24 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে, যদিও বা বজ্রপাতের সম্ভাবনাও বাড়বে। এদিকে 2 মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 24 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা একটু বাড়বে। এদিকে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট বাড়বে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও মঙ্গলবার 24 তারিখ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়ের দিকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এবং উত্তর 24 পরগনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং নদিয়া জেলা থেকে শুরু করে মোটামুটি পান্ডুয়া এবং পূর্ব বর্ধমান জেলার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলার এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বাংলাদেশের একাধিক অংশে আবার বুধবার কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা এবং এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ, এইসব অংশে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলা এবং বিভাগগুলিতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 26 তারিখ ও রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শুধুমাত্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, এইসব এলাকাগুলিতে মূলত বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবে। তবে সমস্ত জেলাগুলিতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কোথাও থাকছে না। শুক্রবারও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। শনিবার 28 তারিখও দিনের একাধিক সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাও থাকবে। রবিবার 29 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা আবারও বাড়বে, অর্থাৎ রবিবার 29 তারিখ থেকে ঝড় বৃষ্টির পালা আবারও শুরু। ভালো মতন ঝড় বৃষ্টি হবে রবিবার থেকে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, এদিকে ঝাড়গ্রাম এবং হাওড়া, হুগলি, বিশেষ করে এইসব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির ব্যাপকতা রবিবার 29 তারিখ থেকে আবারও বাড়তে শুরু করবে।